সেই আলটিমেটাম অনুযায়ী এখনো আমরা কোনো আলোর চোখ দেখতেছি না। অনতি বিলম্বে উলামায়ে কেরাম হেফাজতে জেনারেল যে দাবি করেছিল সে দাবি বাস্তবায়ন করার চেষ্টা করুন। অন্যথায় যেই ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে তছনছ করার ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আপনারা সমাধান করতে পারবেন না। আমরা আগেও রক্ত দিয়েছি, আবার বাংলাদেশকে রক্ষা করার জন্য রক্তের প্রয়োজন হলে আবার রক্ত দিব ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নারী কমিশন বাতিল করতে হবে। কোন পলাই করে কোন নারীবাদী এই মুখ্য সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে নারী কমিশন বাতিল রোধ করা যাবে না। আমরা বিগত 16টি বছর আওয়ামী লীগের গণহত্যার শিকার হয়েছি। আওয়ামী লীগ যতগুলো গণহত্যা চালিয়েছে, গণহত্যার বিচার বাংলার জমিনে করতে হবে। আওয়ামী লীগ এবং তার দোসরকে, শেখ হাসিনাকে তার শাস্তি থেকে রেহাই দেওয়ার জন্য তারা মৃত্যুদণ্ড মওকুফে করার সুপারিশ করেছে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে বিশ্বের জ্ঞানীরা, কিসাসের মধ্যে, মৃত্যুদণ্ডের মধ্যে মানুষের হায়াত অধিকার রয়েছে, জীবন রয়েছে। সে আল্লাহর কোরআনের সরাসরি খেলাফ করে এই কমিশন শেখ হাসিনা এবং তার দোসরদেরকে রক্ষা করার জন্য সুপারিশ করছে। বিতর্কিত বহুত্ববাদের প্রস্তাবনা বাতিল করে সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে। সংবিধান সংস্কারের কথা শুনছি, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও দেশের মানুষের কাঙ্ক্ষিত সেই সংস্কার আজও পর্যন্ত বাস্তবায়নের কোন রূপরেখা আমরা দেখতে পাইনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই, জনাব ডক্টর ইউনূস সাহেব, মেহেরবানি করে আপনি প্রথমে অনতিবিলম্বে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন। কবে নাগাদ আপনারা এই সকল সংস্কারগুলো করবেন? এই সংস্কারগুলোর একটা রোডম্যাপ ঘোষণা করেন। রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। আর সেই নির্বাচন বাস্তবায়নের আগে বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্তে দাগ লেগে আছে যে খুনি ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভা এবং প্রশাসনের হাতে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ তাদের বিচার কার্যক্রমকে দৃশ্যমান পর্যায়ে উন্নতি করতে হবে। আমাদের সেনা প্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ, যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন। আপনারা ব্যক্তিগত মান অভিমান এবং ক্ষোভ থেকে এদেশের 18 কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে পারেন না। এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে, এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে, তাদের চোখের অশ্রু এখনো শুকিয়ে যায়নি, শহীদের রক্তের দাগ এখনো বাংলার রাজপথ থেকে মুছে যায়নি। এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না। বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, এভাবে আলটিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে